অ্যাড শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ক্লোজ অপশন রয়েছে। ঠিক, তো এইভাবেই কিন্তু অ্যাড শো হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড, অসংখ্য মানে অগণিত অ্যাড কিন্তু এখানে শো করবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ছোট্ট আর্নিং রয়েছে। তো এখানে কিন্তু আমি জাস্ট 30 থেকে 40 সেকেন্ডে একটা কাজ করেছিলাম। ওকে, হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মনিট্যাগ। তো মনিট্যাগ হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। তো এখানে আপনি যত বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন তত বেশি কিন্তু আপনার ইনকামটা হবে। ওকে, তো মনিট্যাগ নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে কিভাবে আপনি একটা প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনি সেটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে ফেসবুকে মার্কেটিং করবেন। তো সেখানে কিন্তু প্রপার ওয়েতে দেখানো হয়েছিল। ওকে, তো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা প্রফেশনালি ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করবেন। তো এটা আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। ওকে, প্রপার ওয়েতে। তো চলুন কথা না বলে আমরা মেইন টপিকে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ওকে, তো চলুন কথা না বলে আমরা মেইন টপিকে চলে যাই। ওকে, তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো স্ক্রিনে আসার পর কিন্তু আমি অলরেডি মনিট্যাগ যে সাইটটা রয়েছে তো আমি কিন্তু সেখানে চলে আসছি। ওকে, তো এখন যারা এর আগের ভিডিওটা দেখেন নাই যে কীভাবে আপনি একটা প্রফেশনালি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তো সেখানে ক্লিক করে আপনি চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, আর এই সাইডের লিঙ্কটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল যে সাইটটা রয়েছে আপনি কিন্তু সেই সাইটটার মধ্যেই আসবেন। ওকে, তো এখন আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে, বা আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ রয়েছে, তো আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। ওকে, তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, তো আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার জন্য আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন, তারপরে আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আপনার হয়তো ক্যাপচা চাইতে পারে, তো আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ওকে, তো ক্যাপচাটা ফিল আপ করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ছোট্ট আর্নিং রয়েছে। তো এখানে কিন্তু আমি জাস্ট 30 থেকে 40 সেকেন্ডে একটা কাজ করেছিলাম। ওকে, 30 থেকে 40 সেকেন্ড আমি একটা কাজ করেছিলাম। তো তার বিনিময়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগে, প্রায় 29/9/2025 মানে 29 মাসের 29 তারিখের 9 মাসে, মানে 9 মাস 29 তারিখ 2025 কিন্তু আমি একটা কাজ করেছিলাম, এই জাস্ট কয়েক সেকেন্ডের কাজ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 0.1 সেন্ট কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো এখানে যদি আপনি একটা ভালো পরিমাণে সময় দেন এটা কিন্তু অনেক হাইয়েস্ট সিপিএম দেয়, মানে ভালো একটা রেভিনিউ দেয় আর কি অন্য সাইডের থেকে। ওকে, তো আপনি চাইলে সাইডে কাজ করতে পারেন। ওকে, তো এখন আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক রয়েছে। তো আমি এর আগে দেখেছিলাম যে আপনারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কীভাবে কাজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা লিঙ্ক রয়েছে, তো আমি এই 2টা লিঙ্ক নিয়েই কিন্তু কাজ করেছিলাম। ওকে, তো আমাকে কিন্তু এই 2টা লিঙ্ক নিয়ে কাজ করার পর কিন্তু আমাকে ওই ছোট্ট রেভিনিউটা দিছে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড রয়েছে। তো আপনারা যদি পেমেন্ট মেথডে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু অনেক পেমেন্ট মেথড শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সিস রয়েছে। তো আপনি চাইলে বাইন্যান্স, বিটগেট, আরও যে আদার্স এক্সচেঞ্জার রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। ওকে, তারপরে এখানে রয়েছে পেপাল, তারপরে রয়েছে পেনিওর, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার রয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ব্যাঙ্কিং ওয়্যার। তো এখানে আপনি চাইলে কিন্তু অনলাইন ব্যাঙ্কিং ডিরেক্ট কিন্তু ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পে আউট কিন্তু এটা হচ্ছে $500। তো এটাও কিন্তু $500 রয়েছে এবং কি সবথেকে ভালো হচ্ছে এখানে দেখেন পেপাল রয়েছে এবং কি এখানে দেখেন ক্রিপ্টোকারেন্সিস রয়েছে এবং কি পেনিও রয়েছে। ওকে, তো আপনারা এই 3টার মাধ্যমেই কিন্তু উইথড্রটা করবেন। কারণ আর আমি সব থেকে বলবো যে হয়তো আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সিস এবং কি পেনিওর এই 2টার মাধ্যমে কিন্তু আপনি উইথড্র করবেন, বা আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পেপালের মাধ্যমে উইথড্র করবেন। ওকে, তো পেপালের মাধ্যমে উইথড্র করলে হবে কি এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পে আউট কিন্তু $5। আপনার যদি $5 হয় তাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশ থেকে হন ওকে তাহলে কিন্তু আপনাকে পেনিওর কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু উইথড্র করবেন। ওকে, কারণ এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পে আউট হচ্ছে $20। আপনি যদি পেনিওরে উইথড্র করেন তাহলে কিন্তু আপনি $20 উইথড্র করতে পারবেন, এবং কি আপনি যদি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্র করতে চান তাহলে কিন্তু এখানে মিনিমাম পে আউট কিন্তু হচ্ছে $100। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফার প্রোগ্রাম রয়েছে। তো আমি যদি রেফার প্রোগ্রামে ক্লিক করে দিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন
গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে। ওকে, তো আপনি কি করবেন, আপনি যখন আপনার বন্ধুদের শেয়ার করবেন, আপনি যদি তাদেরকে অ্যাকাউন্ট খুলে দেন, ঠিক আছে, তারা যদি কাজ করে তাদের কাছ থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আর্ন 5% অফ ইউর রেফার রেভিনিউ বাই রিকমেন্ডেশন আস। ওকে, মানে আপনি তাদের কাছ থেকে কিন্তু 5% কিন্তু কমিশন পাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন গেট লিঙ্কে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু অটোমেটিক এই যে লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, তো চলুন আমরা কথা না বলি, আমরা মেইন টপিকে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন সাইড নামে একটা অপশন রয়েছে। তো আমি যদি সাইডে ক্লিক করে দেই তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা কিন্তু লিঙ্ক কিন্তু আমার একটা ব্লগার সাইট কিন্তু অ্যাড করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড রয়েছে। তো আপনারা কিভাবে এরকম ভেরিফাইড একটা ব্লগার সাইট ক্রিয়েট করে এখানে ভেরিফাইড করতে পারবেন, কিভাবে আপনি ভেরিফাইড করে আর্নিং করতে পারবেন, তো সব প্রসেস কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা একটু লেন্থি হতে পারে, তো অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ওকে, তো এখন সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, তো আপনি একটা আপনার মোবাইল থেকে হোক কিংবা আপনার পিসি থেকে হোক, তো আপনি একটা নিটও নেবেন। তো নিটটাও নেওয়ার পর আপনি চাইলে দুইটা সাইটের মাধ্যমে কিন্তু মার্কেটিং করতে পারেন, একটা হচ্ছে ব্লগার এবং কি একটা হচ্ছে গুগল সাইট। ওকে, তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি ব্লগারের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। ওকে, আপনি এখানে সার্চ করবেন ব্লগার লিখে। ওকে, তো আমরা যদি ব্লগার লিখে সার্চ করি, জাস্ট সেকেন্ড, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্লগারটা চলে আসে। ওকে, তো আমরা কী করবো, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে যে ব্লগারের যে নতুন ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা ব্লগার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা রয়েছে। তো আপনি কী করবেন, আপনি সিম্পলি একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আপনি যদি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সেই বিষয় নিয়ে আমি একটা কিন্তু ভিডিও দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তো এখানে কিন্তু আমার একটা সাইট রয়েছে। তো আপনি চাইলে এখানে কিন্তু আরও সাইট ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্লগ রয়েছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি এখানে আপনার সাইটের নামটা দিবেন যে আপনি কী নাম দিতে চাচ্ছেন। তো আমি এখানে দিলাম যে মেক মানি অনলাইন। ওকে, তো আমি জাস্ট দিলাম মেক মানি। তো আমি জাস্ট সিম্পলি মেক মানি দিয়ে দিলাম। ওকে, তো দেন এখানে আমি এটা ক্রিয়েট করে দিলাম, সেভ, নেক্সট। তারপরে এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে যে কি আমাদের সাইটটা হচ্ছে মেক মানি অনলাইন। তো মেক মানি। ওকে, তো এটা নিচ্ছে না, তো আমরা একটু সংখ্যা দিয়ে দিই, দেখি হয় না হয়। তো আমরা যদি এটা এখানে দিয়ে দিই একটা এরকম দিয়ে দিই, তো এটাও নিচ্ছে না। ওকে, তারপর দেখি এটাও নিচ্ছে না, তো আমরা দিব অনলাইন। ওকে, তো মেক মানি আমরা দেবো মেক মানি ফ্রম মনিটেক। তো এটা কিন্তু আমার নিয়ে নিচ্ছে। তো আমরা কী করবো, এটা সেভ করে নেব। ওকে, তো এটা প্রসেসিং হচ্ছে, জাস্ট সেকেন্ড একটু ব্লগ ক্রিয়েশন ফেল, তো আমাদের ব্লগটা ক্রিয়েশন হচ্ছে না। ওকে, তো এইভাবে কিন্তু আপনি এখান থেকেও কিন্তু একটা নতুন সাইট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এখানে আপনি থিম অ্যাড করবেন। ওকে, তো থিম অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থিম রয়েছে। তো আমরা থিমে ক্লিক করব। তো থিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রয়েছে। তো কাস্টমাইজের পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন রয়েছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর সুইচ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ উইদাউট ব্যাকআপ। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট HTML। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা HTML চলে আসবে। তো আমরা কি করব, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা HTML রয়েছে। তো আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা গুগল ডক্স ফাইল পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনি চাইলে এই HTMLটা কপি করে নিতে পারবেন। ওকে, তো আমি জাস্ট এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখানে আসবো। তো এখানে আসার পর আমরা এটা এখানে পেস্ট করে দেবো। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট সিম্পলি আমরা এটা কী করবো, সেভে ক্লিক করে দেবো। ওকে, তো সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, তো আমরা যদি এটা একটু ভিউ করি, জাস্ট সেকেন্ড, তো আমি এখান থেকে নিচে আসবো, নিচে আসে এই যে ভিউ ব্লক এখানে আমরা ক্লিক করব। ওকে, তো ভিউ ব্লকে ক্লিক করলে কিন্তু আমরা সাইটটা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু এরকম দেখাবে। ওকে, তো আমরা সিম্পলি কী করবো, এখান থেকে আমরা এটাকে কপি করে নেব, যে আমাদের যে সাইড লিঙ্কটা সেটা আমরা কপি করে নেব। ওকে, তো কপি করে নেওয়ার পর আমরা কী করবো, মনিটেকে চলে আসবো। মনিটেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট আমরা সাইডে ক্লিক করে দেবো। ওকে, তো সাইডে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাইট নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু সাইড দেওয়ার অপশন রয়েছে। তো জাস্ট আপনি এখানে এটা পেস্ট করে দেবেন। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাইট নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাড সাইডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সাইটটা অ্যাড হবে। তারপরে আরও কিছু কাজ রয়েছে, জাস্ট সেকেন্ড আমাদের সাইটটা একটু অ্যাড হয়ে নিক, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটে কিন্তু অ্যাড ইউর ওয়েবসাইট URL।
তারপর এখানে দেখাচ্ছে নট ভেরিফাইড অ্যাডেড। ওকে, তো আমরা যদি একটু নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার্স অপশন নামে একটা অপশন আছে। জাস্ট আপনি আদার অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা HTML কোড কিন্তু আমাদেরকে দিয়েছে, ইন্ডেক্স ফাইল। ওকে, তো আমরা জাস্ট কী করবো, এটা কপি করে নেব। ওকে, তো কপি করে নেওয়ার পর আমরা যদি একটু আমাদের ব্লগারে চলে যাই, তো আমরা ব্লগারে চলে যাব। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যাব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট HTML, তো আমরা জাস্ট এখানে চলে আসবো। ওকে, তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি আবার মনিটরে যাই, তো মনিটরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন HTML-টা দেখবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন হেডের নিচে কিন্তু আমাদেরকে এটা বসাতে হবে। তো অবশ্যই আপনাকে এটা ফলো করতে হবে, যে আপনাকে কোথায় বসাতে বলছে সেটা আপনাকে ফলো করতে হবে। ওকে, তো আমরা হেডের নিচে বসাবো। তো আমরা আবার ব্লগ সাইডে চলে যাব। তো ব্লগ সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে এখানে রয়েছে হেড। তো আপনি এখানে জাস্ট এখানে একটু স্ল্যাশ দিয়ে আপনার যে ইউআরএলটা রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন। ওকে, তো এটা কিন্তু পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন হচ্ছে, জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি আবার একটু ব্লগে আসি, জাস্ট সেকেন্ড, আমরা যাব হচ্ছে মনিটরে। তো মনিটরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে ভেরিফাই। তো আপনি কী করবেন, জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। ওকে, তো ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে দেখেন shivasroy.blogspot.com, তো এটা কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইট নামে অপশনটা, তো আপনি জাস্ট আবার এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার সাইটটা কোনটা হয়। তো এখানে কিন্তু আমার অনেকগুলো সাইট রয়েছে, তো আমাদের সাইট কিন্তু এটা হয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন shivasroy.blogspot.com। তো আপনি কী করবেন, এই যে অ্যাড জুনে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাড জুনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। ওকে, তো আমরা যদি ব্লগ সাইডে চলে আসি, তো ব্লগ সাইডে আসার পর আমি একটু ব্যাক হয়ে আসি। ওকে, তো ব্যাক হয়ে আসার পর এখানে যদি আমরা আসি, তো এখানে দেখেন এখন কিন্তু কোনো রকম কিন্তু কোনো অ্যাড শো হচ্ছে না। অ্যাড শো হচ্ছে, দেখেন এখন কিন্তু কোনো অ্যাড শো হচ্ছে না। এখন আমাদের যেরকম একটা নর্মাল ওয়েবসাইট, মানে নতুন ক্রিয়েট করছি, কোনো কিছু অ্যাড করা নেই, সেরকমই তো দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন দেখাবো যে কীভাবে এখানে অ্যাড শো করে, তো সেই প্রসেসটা আমি দেখাবো আপনাদেরকে। ওকে, যাতে অ্যাড শো হয়, অ্যাড শো না হলে তো আপনার ইনকাম হবে না। তো অবশ্যই এখানে অ্যাড শো হওয়াটা অবশ্যই জরুরি। ওকে, তো অ্যাড শো করার জন্য আমরা কি করব, আবার মনিটরে চলে যাব। তো মনিটরে আসার পর আমরা এখানে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি যেটা দেখাবো, আমরা যদি একটু উপরে আসি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিট্যাগ নামে একটা অপশন রয়েছে। তো আমরা এখানে মাল্টিট্যাগে গেট মাল্টিট্যাগ এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে। তো আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এটা ডাউনলোড দিস JS ফাইল এবং কি কপি দিস JS কোড। তো আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং কি কপি করে নিতে পারবেন। তো আমি জাস্ট এটা কপি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা কপি অপশন রয়েছে, তো জাস্ট আপনি এটা কপি করে নেবেন। ওকে, তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কোডটা কোথায় বসাতে হবে। তো এখানে দেখেন হেড ট্যাগ, মানে হেড ট্যাগের নিচে আমাদেরকে কিন্তু এটা বসাতে হবে। ওকে, তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, নাহলে কিন্তু আপনারা যদি ভুলভাল কোড বসিয়ে দেন তাহলে কিন্তু কখনোই অ্যাড কিন্তু শো করবে না। ওকে, তো আমরা এটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আবার ব্লগ স্পটে চলে যাব। তো ব্লগ স্পটে আসার পর আমরা এখানে আসবো। এখান থেকে আমরা এডিট HTML, তো আমরা এখানে চলে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন মানে হেডের নিচে আমাদেরকে বসাতে বলছে, হেড ট্যাগের নিচে। তো আমরা জাস্ট এটা একটু স্ল্যাশ দিয়ে নেব। ওকে, তো স্ল্যাশ দেওয়ার পর আমরা এটা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এখানে সেভে ক্লিক করে দেবো। ওকে, তো আমরা যদি সেভে ক্লিক করে দিই জাস্ট সেকেন্ড, তো এটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা যদি একটু ব্যাক হয়ে আসি, তো ব্যাক হয়ে আসার পর আমরা আবার কী করবো, সাইটটাতে চলে আসবো। ওকে, তো এখন কিন্তু এখানে কিন্তু অ্যাড শো হবে। তো আমরা একটু জাস্ট অপেক্ষা করি, জাস্ট সেকেন্ড, আমরা একটু লোড দিয়ে নিই। ওকে, তো লোড দেওয়ার পর জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন যে সার্ভে শুরু করুন, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেন। তা আমাদেরকে দেখেন রিডাইরেক্ট করে কিন্তু অন্য একটা পেজে কিন্তু নিয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু এখানে কিন্তু অগণিত অ্যাড শো হবে। ঠিক আছে, ওই অ্যাড শো হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু আপনার যে আর্নিংটা সেটা কিন্তু আপনার আর্নিংটা হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ক্লোজ অপশন রয়েছে। তো এইভাবেই কিন্তু অ্যাড শো হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড, অসংখ্য মানে অগণিত অ্যাড কিন্তু এখানে শো করবে। ওকে, বুঝতে পারছেন? তো এই যে এই যখন অ্যাডগুলো কিন্তু শো হবে আর মানুষ যখন এখানে ক্লিক করবে
এখানে দেখতে পাচ্ছেন সার্ভেতে যখন ক্লিক করবে, যে এখানে সার্ভেতে, ওকে, তো এটা আমাদেরকে অন্য পেজে নিয়ে চলে যাচ্ছে। ওকে, তো রিডাইরেক্ট করে কিন্তু আমাদেরকে অন্য পেজে নিয়ে চলে যাচ্ছে। তো এই যে যখন মানুষ এই অ্যাডগুলো দেখবে না, এই যে অ্যাডগুলো দেখবে, তখনই কিন্তু আমাদের আর্নিংটা হবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও যে অন্যান্য যে স্মার্ট লিঙ্কগুলো রয়েছে, তো আপনারা সেগুলো কীভাবে অ্যাড করবেন। তো আমরা সেটার জন্য আবার মনিট্যাগে চলে যাব। তো মনিট্যাগে আসার পর এটা আমরা একটু ক্লোজ করে দেবো। ওকে, তো ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি, জাস্ট এ সেকেন্ড, তো এখানে ক্লিক করবো। আবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড জুন নামে একটা অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু মাল্টিট্যাগ এটা কিন্তু ইউজ করছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অগণিত কিন্তু অ্যাড রয়েছে। তো এই লিঙ্কগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন, তো সেম প্রসেস আপনারা কিন্তু সেমভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে এই যে ব্যানারটা এটা দেখে দিচ্ছি, বা এটা দেখে দিচ্ছি আমি আপনাদেরকে। ওকে, গেট ট্যাগ, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে জাস্ট সেকেন্ড এরকম দেখাবে। তো এখান থেকে আপনি একটু যদি নিচে স্ক্রল করে আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন কপি দিস জেএস কোড, তো আপনি জাস্ট এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলাইন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে আমরা দেখব যে এটা এই কোডটা আমাদেরকে কোথায় বসাতে বলছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন জাভা স্ক্রিপ্ট পিএস ট্যাগ, ওকে, পিএসপি ট্যাগ। ওকে, তো এটা বসানোর জন্য আমরা কী করবো, আবার এখানে চলে আসবো। তো এখানে ব্লগ স্পটে চলে আসবো, তো লেআউটে চলে আসবো। তো লেআউটে আসার পর আমরা জাস্ট একটু ওয়েট করি, জাস্ট এ সেকেন্ড, দিস ভিউ নট সাপোর্টেড ফর ক্লাসিক থিম, মানে আমাদের এটা শো করতেছে না। ওকে, তো আমাদের এটা কিন্তু শো করতেছে না, বাট আপনারা এইভাবে কিন্তু এই যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডগুলো শো করতেছে। তো আপনারা এইভাবেই কাজ করবেন। তো এইভাবে কাজ করলে কিন্তু ডেফিনেটলি এখানে অনেক বেশি অ্যাড কিন্তু শো হবে, আর আপনার আর্নিংটাও কিন্তু অনেক বেশি হবে। ওকে, তো যাই হোক, আজকে এই ছিল ভিডিও। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।